এই ধরনের সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে কিনা? আমি তো স্পষ্ট করে বলছি যে এই মোদি হচ্ছে একজন খুনি। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দাবিদার নরেন্দ্র মোদি নিজে আমার বাংলাদেশের 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বাংলাদেশ সম্পর্কে একটা শব্দ লেখে নাই। সেই মোদি বাংলাদেশের কোনোদিন ভালো চাইতে পারে না। অতএব আমি স্পষ্ট করে মনে করি বাংলাদেশের এখনো যে ষড়যন্ত্র চলছে সেটার ভিতরে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চলতে পারে এবং ভারতের গালে চট্টপাঘাত করেছে 5ই আগস্টের জুলাই বিপ্লবের আমার সৈনিকেরা। সে কারণে তারা এখন হতভম্ব হয়ে এই ষড়যন্ত্র চলমান রেখেছে এবং তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার দেশকে আবার খারাপ পরিস্থিতি নিতে চায়। আপনারা জানেন গতকালকেও বাংলাদেশের যে একজন কি বলে ওই মানে মুক্তিযোদ্ধা ইস্যু এসেছে, সেটা নিয়েও ভারতের ভিতরে